আসসালামু আলাইকুম। আজ আমি এমন কিছু কথা বলতে এসেছি যা হয়তো অনেকের মনে আশার আলো জ্বালাবে, আবার অনেকের মনে জমে থাকা পাহাড় সমান হতাশাটাকে নাড়িয়ে দেবে। আজ আমরা কথা বলবো ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে। আমাদের বাংলাদেশ এবং দেশের বাহিরে হাজারো মানুষ আজ একটা ধোঁয়াশার মধ্যে আছেন। 2018 সাল থেকে শুরু হওয়া সেই অনপ্যাসিভ থেকে শুরু করে আজকের এই ভিক্টোরি উইথ অ্যাশ, আসলে কি ঘটছে নেপথ্যে? মানুষ কি আসলে সাফল্যের দেখা পাবে, নাকি এই দীর্ঘ প্রতীক্ষা শুধু একটি মরীচিকা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি কোনো পক্ষ নিয়ে নয়, বরং একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গভীর রিসার্চ থেকে প্রাপ্ত সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে প্রেক্ষাপট ও সাধারণ মানুষের আবেগ। আমরা জানি অনপেচিভ যখন শুরু হয়েছিল তখন $97, এরপর $143 দিয়ে প্রজেক্টের সাথে যুক্ত হয়েছিলাম। মানুষের বিশ্বাস ছিল অ্যাশ মুভারে তাদের জন্য এমন এক ডিজিটাল বিপ্লব আনবে যা তাদের জীবন বদলে দেবে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, এলসি মেম্বার বা টেকনিক্যাল সমস্যার কথা বলে সময় বাড়ানো হচ্ছিল, আর ঠিক এই জায়গাতেই জন্ম নিয়েছে ভিক্টোরি উইথ অ্যাশ। অনেকে বলেছেন এটি একটি ট্রেনিং সেন্টার, অনেকে বলছেন এটি আগামীর পথ, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, আর কতদিন সময় লাগতে পারে? মানুষ কি আবারও প্রতারিত হবে, নাকি সত্যি বড় কিছু হতে যাচ্ছে? নাম্বার 3, ইতিবাচক দিক, মুদ্রার এক পিঠ। প্রথমে আসি পজিটিভ দিকগুলোতে। কেন মানুষ এখনও বিশ্বাস ধরে রেখেছে? ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপেসিভের অধীনে ও কানেক্ট বা ও ইকোসিস্টেমের ওইএস এর মতো টুলগুলো কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে। দুবাইয়ের মতো জায়গায় বড় বড় ব্র্যান্ডিং এবং ক্রমাগত কেওয়াইসি আপডেটগুলো ইঙ্গিত দেয় যে কোম্পানিটি টিকে থাকার চেষ্টা করছে। ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে লিডাররা দাবি করছেন তারা মেম্বারদের স্কিল বা দক্ষ করে তোলার চেষ্টায় আছেন। নেতিবাচক দিক ও কঠোর বাস্তবতা, তবে মুদ্রার উল্টে পিঠটা বেশ অন্ধকার। যারা আজ হতাশার শেষ সীমানায় আছেন তাদের প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। 2018 সাল থেকে 2026, অর্থাৎ 8 বছর একটি টেক কোম্পানি লঞ্চ হতে এত সময় নেওয়াটা অস্বাভাবিক। বারবার নাম পরিবর্তন এবং ভিক্টোরি উইথ অ্যাশের মতো নতুন নতুন উইং তৈরি করা অনেক সময় সাধারণ মানুষের মূল লক্ষ্য থেকে নজর সরিয়ে নেওয়ার কৌশলও হতে পারে। সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো টাকা। আমাদের দেশের অনেক সাধারণ মানুষ শেষ সম্বল দিয়ে এই স্বপ্ন কিনেছিলেন, তারা আজ লাভাংশের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। অনেক লিডাররা এখনও শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু পকেটে টাকা আসার কোনো বাস্তব রোডম্যাপ দেখতে পাচ্ছি না। বিশ্লেষণে তারা আসলে কি করতে চাচ্ছে? অনেকে বলছেন তারা নাকি নতুন কোম্পানি খুলবে। আসলে অনপ্যাসিভ বা ওইএস যাই বলি না কেন, তাদের মূল ফোকাস এখন সম্ভবত তাদের তৈরি করা সফটওয়্যারগুলোর সাবস্ক্রিপশন মডেল বিক্রি করা, বা ভিক্টোরি উইথ অ্যাশ হয়তো সেই ইউজার বেস তৈরি করার একটি মাধ্যম। তবে আমরা ব্যক্তিগত রিসার্চ বলে তারা যদি খুব দ্রুত বড় কোনো পেমেন্ট গেটওয়ে বা উইথড্রয়াল সিস্টেম সচল না করে, তবে এই ভিক্টোরি উইথ অ্যাশ এর মাধ্যমে আসা নতুন আশ্বাসগুলো মানুষের কাছে আর গ্রহণযোগ্য হবে না বলে আশা করা যায়। পরিষেবে পরিশেষে আমি আপনাদের একটি কথাই বলবো, আমি জানি আপনাদের আবেগ কতটা গভীর। কেউ হয়তো এই ভিডিও দেখে কষ্ট পাবেন, কেউ হয়তো রাগ করবেন, কিন্তু একজন সত্য কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই না যে আপনারা অন্ধকারে থাকেন। ভিক্টোরি উইথ অ্যাশ কি মার্কেটে আসবে? তাদের টুলগুলো মার্কেটে আছে, কিন্তু আপনার পকেটে টাকা কবে আসবে তার গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যারা অনেক টাকা খরচ করেছেন তাদের বলবো, অন্ধভাবে আর কোনো টাকা বিনিয়োগ করবেন না। লিডারদের কথা শুনে আবেগে না হয়ে নিজের বিবেক খাটান। বিজয় তখনই হবে যখন আপনাদের হাতে বাস্তব ফলাফল আসবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।
তো আজকে যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম এটি মূলত আমার ভিক্টোরি উইথ অ্যাশ অনপেসিভ এবং ওইএসের এই তিনটা প্ল্যাটফর্ম মিলিয়ে 2018 সাল থেকে 26 সাল পর্যন্ত বিষয়টা এজন্যই রিসার্চ করলাম, কারণ এগুলো আমরা দীর্ঘদিনের যাত্রার মধ্য দিয়ে যারা আমরা সময়গুলো পার করছি, আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। তো এই বাস্তব কথাগুলো এজন্যই তুলে ধরা যে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং জগৎ কখন কী করবে সেটা কেউ জানে না। তো সর্বদা আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। আর মানে অনলাইন এই ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে আমি সঠিক তথ্যগুলো দিয়ে যাব, কারণ দুনিয়াতে মানুষ দীর্ঘদিন বাঁচে না, আর মিথ্যা বা ফেক কিছু বলার ইচ্ছে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।